বাংলাদেশের ক্রিকেট গত কয়েক বছর ধরে একই বৃত্তে আসলে ঘুরপাক খাচ্ছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থানের বড়সড় কোনো পরিবর্তন আসলে হচ্ছে না। এবং কেন কি কারণে হচ্ছে না সেটা ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের সাবেক কোচ নিক পোথাস, যিনি আসলে চাকরি ছেড়ে দিয়েছেন, সহকারী কোচ তিনি আসলে ছিলেন এবং 2026 সালের মার্চ মাস পর্যন্ত তার চুক্তি ছিল, কিন্তু তিনি আর এই চুক্তি কন্টিনিউ করতে আগ্রহী না, চাকরি ছেড়েছেন। তিনি ক্রিক বাসকে দেওয়া সাক্ষাৎকারে বিশদ তুলে ধরেছেন এবং তিনি আসলে কি বলেছেন সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারাই ক্রিকেটের বিভিন্ন সিদ্ধান্তে অতিরিক্তভাবে জড়িয়ে পড়েন, যে কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন আসলে সম্ভব হয় না। এবং তিনি সরাসরি আগের যে বোর্ডটা ছিল নাজমুল হাসান পাপনের সময়ের, সেই বোর্ডের কর্তা ব্যক্তিদের দিকে ইঙ্গিত করেছেন এবং তিনি বলেছেন যে তারা নিজেদের কাজ বাদ দিয়ে ক্রিকেট নিয়ে বেশি খবরদারি করেছেন, এতে ক্রিকেটের উন্নয়নে বড় সমস্যা আসলে হয়েছে। যার যে কাজ সেটা না করে আসলে বোর্ড পরিচালক যারা হয়েছিলেন তারা সবাই আসলে নাক গলিয়েছেন জাতীয় দল কেন্দ্রিক বিভিন্ন সিদ্ধান্তে, সেটাই তিনি আসলে বোঝাতে চেয়েছেন। এবং পোথাসের ভাষ্যমতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে দলের উন্নতির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই কারণে আসলে আইসিসি যে ইভেন্টগুলো বাংলাদেশ খেলেছে কোনোটাতেই কাঙ্ক্ষিত সাফল্য আসলে বাংলাদেশ পায়নি। এবং বাংলাদেশের ক্রিকেটে যে অসম্ভব সম্ভাবনা রয়েছে তা উড়িয়ে দেওয়া যাবে না, তবে সঠিকভাবে কোচিং দেওয়া এবং আধুনিক সুবিধা না থাকার কারণে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করতে পারছে না, এটা পোথাসের মতে। তিনি আরো কি বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, টাকার অভাব আসলে বিসিবির নেই, কিন্তু এখানকার ক্রিকেট মাঠে কোনো স্পিন বোলিং মেশিন নেই। ইংল্যান্ডের প্রতিটা কাউন্টিতে স্পিন বোলিং মেশিন রয়েছে, বাংলাদেশে একটাও নাই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান। এমন একটি শূন্যতা স্পষ্টভাবে বোঝাচ্ছে বোর্ডের কতটা অবহেলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে। অর্থাৎ জোড়াতালি দিয়ে কোনো মতে রেজাল্ট আনার যে চেষ্টা, সেই চেষ্টাটা আসলে বোর্ড কর্তারা করেন, কোনো লম্বা পরিকল্পনা থাকে না। তিনি আরো বলেছেন যে পুরনো বোর্ডের অন্তর্দৃষ্টিতে ক্রিকেট সম্পর্কিত সিদ্ধান্তে অত্যাধিক হস্তক্ষেপ হতো। বিশ্বের সফল ক্রিকেট দলগুলোর বোর্ডের লোকেরা কখনো দল পরিচালনা করেন না, ক্রিকেটের অভ্যন্তরীণ বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে এখানে বোর্ড ক্রিকেট পরিচালনা করতে চায়, অথচ তাদের কাজ হওয়া উচিত ব্যবসা পরিচালনা করা। সো ব্যবসা পরিচালনা না করে তারা আসলে ক্রিকেট পরিচালনা করতে চায় এবং জাতীয় দলকেও আসলে তারা পরিচালনা করতে চায়। এবং তিনি উইকেট নিয়েও কথা বলেছেন যে ইচ্ছাকৃতভাবে স্লো এবং লো উইকেট বানানো হয়েছে বিভিন্ন সময়, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এবং যখন তারা বাইরে খেলতে গেছে তখন বোলাররা আসলে কষ্ট করেছে, সাফার করেছে। তো এই অবস্থা থেকে যদি মুক্তি না মেলে, অর্থাৎ বোর্ডের হস্তক্ষেপ যদি জাতীয় দলের ওপর থেকে না কমে, বা ব্যবসা বাদ দিয়ে তারা যদি প্রতিনিয়ত জাতীয় দল কেন্দ্রিক বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেই থাকে, তাহলে আসলে বাংলাদেশের ক্রিকেট যেই বৃত্তে ঘুরপাক খাচ্ছে গত কয়েক বছর ধরে, সেই বৃত্তেই থাকবে, নিচের দিকেও চলে যেতে পারে, ওপরে ওঠার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ। তো নিক পোথাসের এই সাক্ষাৎকারের কথাগুলো সত্যিই মনে হয়েছে এবং আসলে এই জায়গা থেকে বেরিয়ে না আসলে উন্নতি সম্ভব না এবং আইসিসির ইভেন্টেও বাংলাদেশের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিন।